গেল লিঙ্গরাজ মন্দিরে, স্বামী স্ত্রী বাবার লিঙ্গরাজ মন্দিরের পাশেই পুকুর, শিব পুকুর, ওই শিব পুকুরে ডুব দিয়েছে, এসে বাবার কাছে হত্যা দিয়েছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন নীল রাত্রি। গভীর রাত্রিতে দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করল, কৃষ্ণমণ্ডল দুরিপা কি আমি লিঙ্গরাজ, শুনে রাখবা, তোর ছেলেগুলো সব মরে গেছে, এটা তোর পূর্বজন্মের কর্মফল, পাপ কোনোদিন কাউকে ক্ষমা করেনি। শোন মা দুরিপা, আমি কথা দিচ্ছি, আজকে নীল রাত্রি তুই আমার ঘরে বাতি জ্বেলে দিবি, তোর ঘরে বাতি জ্বালতে আমি তোর সন্তান রূপে জন্ম নেব। এই নীলের ঘরে বাতি দেয়া শুরু হলো। কেন? যে রমণী আমার ঘরে বাতি জ্বেলে দেবে আমি তাকে আশীর্বাদ করব, সে সংসারের সমস্ত আগুনকে হরণ করে নিয়ে সংসারকে সুখের করে তুলতে পারবে। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মাথায় রাখবেন, 3টে কাজ করলেই তখন তরকারি নুনে, আর গুণে কাজ হবে না। নারীরা 3টে কাজ, পুরুষরা 3টে কাজ থেকে বিরত থাকবেন যদি লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে চান। অর্থের অভাব হবে না, কিন্তু 3টে কাজ মেনে চলতে হবে। কি নারী কি পুরুষ? বলবো না গালাগালি দেবে? বললে আবার সকালে গাল পাড়বে, এমন কীর্তনীয় আনলো, দরকার নেই বলে। না বলুন, বলুন। না বলাই ভালো, মেনে চলবে। জীবনে কোনো দিন চুল খুলে রান্নাঘরে ঢুকবে না। 2, রান্না করতে করতে কোনো খাবার তুলে রান্নাঘরে দাঁড়িয়ে মুখে দেবেন না। 3, সন্ধ্যার 1 দণ্ড আগে থেকে আর চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। যদি লক্ষ্মী বাড়িতে পেতে চান, এই যে এর পাশ থেকে আসছে আর ও পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা যদি আটকাতে চান করে দেখবে। পুরুষ 3টে নিয়ম মেনে চলতে হবে পুরুষকেও। কি কি 3টে নিয়ম? বিছানায় বসে খাবার খাওয়া যাবে না। খাবার খেয়ে খাবারের থালায় হাত মুখ ধোয়া যাবে না। বুঝে নেওয়া গেল? টাকা গুনবার সময় কোনো সময় মুখ থেকে থুতু দিয়ে টাকা গুনবেন না। 3টে কারণে পুরুষ লক্ষ্মী হারায়, আর 3টে কারণে নারী লক্ষ্মী হারায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 3টে কারণে গৃহ থেকে লক্ষ্মী চলে যায়। কি পুরুষ কি নারী, এটা মাথায় রাখো। শোন মা, তুই আজ নীল রাত্রি আমার ঘরে বাতি জ্বেলে দে, তোর সংসারে বাতি জ্বালতে আমি আসব। তাহলে কে এলো? স্বয়ং দেবাদিদেব মহেশ্বর। বৈষ্ণব কবি কলম দিলেন, ধারে দাতে জনমিলা দুঃখী মন্ড মাতা দুরিপা পিতা কৃষ্ণ মন্ড। মাতা দুরিপা পিতা কৃষ্ণ মন্ডল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে সন্তান জন্মালেই কি করে? কাঁদে না? কবার কাঁদে? 3 বার। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। কেন 3 বার কাঁদে?
সঙ্গে সঙ্গে বিধাতা 3টে ফাঁস গলায় দিয়ে দিল, যতদিন বেঁচে থাকবি 3টে জ্বালায় জ্বলবি। 3টে জ্বালা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। 3 জ্বালায় তোকে জ্বলতে হবে। কিন্তু আজকে ঘটলো অদ্ভুত দৃশ্য। কি? জন্মিয়া মায়ের কোলে শিশু হাসে ঘনে ঘন। 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 সন্তান দেখিতে সবে হইল আগমন। সন্তান দেখিবার তবে সবাই কইল আগমন। ও মায়েরা, ঘরে তো রাখা হবে না। এখন যেমন সন্তান হলে ঘরেই তুলে দিচ্ছে, আগেকার দিনে তার নিয়ম ছিল না। আলাদা তাল পাতা দিয়ে ঘর করে দেবে উঠানের এক ধারে, যেটাকে বলা হয় তোমাদের ভাষায় আতুর ঘর, তাই তো? আর শাস্ত্রের ভাষায় বলা হয় শ্রুতিকা মন্দির। ওখানে ঢুকলেই স্নান করতে হবে, 21 দিন অশৌচ থাকবে, তাই তো? না তোমাদের এদিকে ওসব মানে না। 6 দিনে হবে শর্তিলা। 6 দিনে কি হয়? বিধির লিখন হবে, শর্তিলা ওটাকে বলে। 6 দিনে বিধাতা লিখবে, তাই তো? মা বসে আছে, গভীর রাত্রিতে মা ঘুমিয়ে গেল, বিধাতা কি লিখেছে কি জানি, ষষ্ঠী পুজো হবে। সেটা কত দিনে? 1 মাসে? নিয়ম তো নাই। 21 দিনের পর, 21 দিন অসুচ, তারপর ষষ্ঠী পূজা, ষষ্ঠী মায়ের পুজো দিতে হবে, তাই তো? এইবার চলুন, পুরোহিত এসেছে। এদিকে পুরোহিত বসে আছে, নাম রাখা নিয়ে স্বামী স্ত্রীতে গন্ডগোল। ও আমার ছেলে, কৃষ্ণ মণ্ডল বলে ওটা আমার ছেলে। দুরিবা বলে অসুবিধা আছে, আমি 10 মাস 10 দিন ধরেছি পেটে। কৃষ্ণ মণ্ডল বলে আমি না থাকলে তোমার হতো কোথা থেকে? এই যে আমি নাম রাখবো, অসুবিধা আছে, আমি নাম রাখবো, আমি ওর মা। অনেক দুঃখে পেয়েছি, আমার ছেলের নাম হবে দুঃখী। বাবা বলে ওটা নাম একটা, ছি 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 ছি, এটা একটা নাম হলো কি? ওই যেমন ওর নাম রাখা। এটা নাম হলো দুঃখী, এই নাম চলবে না। এ দেখতে হয়েছে পুরো অযোধ্যা রাজা রামের মতো। আমার এ ছেলের নাম হবে রাম। অসুবিধা আছে, ও নাম চলবে না। আমার ছেলের নাম আমি রাখবো দুঃখী, এ বলে আমি রাখবো রাম। নালে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, ছেলে আমার কাছে থাকবে। এই রে যেই গন্ডগোল, ঠাকুর মশাই বলে চুপ করো চুপ করো, পুজোটা করতে দাও, ষষ্ঠী পুজোটা হোক, চিন্তা নেই, দুজনেরই নাম রাখবো। তোমরা দুজনে যা বলেছো দুটো মিলিয়ে আমি একটা করে দিচ্ছি। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম হবে দুঃখী রাম। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। মাঘী পঞ্চমী তিথি আসিল তখন, মাঘী পঞ্চমীর তিথি আসিল তখন। দেখিতে দেখিতে শিশু 6 বৎসর হইল, দেখিতে দেখিতে শিশু 6 বৎসর হইল। হাতে খড়ি দিয়া তবে বিদ্যা আরম্ভ করিল, হাতে খড়ি দিয়া তবে বিদ্যা আরম্ভ করাইল। এখন তো সব বিশাল বিশাল ব্যাপার। একটা ছেলের একটা মাস্টার 3000 টাকা। তখন
তখন তুমি জমিদারের ছেলে হও আর মেয়ে হও, ওই একটা চট নাও, চিনির বস্তা, জানো চট, আগে চটের বস্তা ছিল, ওই চটের বস্তা বগলে নাও আর বই নাও, নিয়ে চলে যাও পাঠশালায়, মাঠের ধারে গাছের তলায়, নিজে চট পাতো, গুরুদেব যা পড়াবে পড়ো, আবার চট তুলে নিয়ে ফিরে এসো। দুঃখী গেল পড়তে, 6 বছর বয়স, গুরুদেবকে প্রণাম করে পড়তে বসেছে। দুঃখী, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বুঝিস? সব বুঝি আমি, আপনি পড়ান না। তুই সব বুঝিস? হ্যাঁ। বলতো দুঃখী কটা বর্ণ? বর্ণ তো একটা। এই দুটো বর্ণ না, বর্ণ একটা। দুঃখী দুটো বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। বলে ওগুলো কোনো বর্ণই নয়। তাহলে শুনুন, আমি একটা বর্ণ জানি, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্ষদম, সাঙ্গ পাঙ্গ পার্ষদম, সংকীর্তনাইকা যোগ্যে সুমেধাস, সুমেধাস। আরে ওই সব নয়, বর্ণ দুটো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। চেনেন? কে চেনেন না? হাত তুলুন তো দেখি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চেনেন? বাহ, তাহলে তো সবই জানেন। এর সৃষ্টিকর্তাকে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সৃষ্টিকর্তাকে কি বলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয়, প্রথম পৃষ্ঠার কথাগুলো মনে আছে এখনো? কর কর খলা খলা ঘটা জল। এইখান থেকে একটা কথা আপনাদের বলি, এই যে কৃষ্ণ ভক্তরা বসে আছে, এরা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, কিন্তু বিপদে পড়লে এরা কৃষ্ণকে ডাকেন। ডাকেন কাকে? ডাকেন? প্রমাণ দেবো আমি। দেখুন, সে কালী ভক্ত হোক, দুর্গা ভক্ত হোক, শিব ভক্ত হোক, বিপদে পড়লে একজনকেই ডাকে। রাম 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 রাম। কাকে ডাকে? কেন? এই যে বললেন আপনি তো তুলসী মালা পড়ে আছেন, মানে কৃষ্ণ ভক্ত, রামকে ডাকলেন কেন? আপনার বাড়ি কালীমা আছে বিপ্লব বাবু, তাহলে বিপদে পড়লে কালীকেই ডাকেন। বজ্রাঘাতের আওয়াজটা কানে লাগলে হয় সব ছেড়ে দিয়ে রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলুন? আপনারাই বলুন। তাহলে এত দেবতা থাকতে রামকে ডাকলো কেন বজ্রাঘাতের সময়? বাস্তব কথা। একজন বাবাজিকে ধরেছিলাম ইস্কনে। বাবাজি ধরুন আপনি হেঁটে যাচ্ছেন, কড়কড় কড়াত, বাবাজি বলে ওরে বাবরে রাম 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 রাম। কেন আপনি কৃষ্ণ কৃষ্ণ বললেন না কেন? বলে না ওই সময় কেন কি জানি জীবের ডোগায় রামই চলে আসে। কি সত্যি না মিথ্যে? কেন? এবার শুনে নিন। এই যে মেঘে মেঘে ঘর্ষণ খেলে বিদ্যুৎ চমকায়, এই মেঘনাথকে বধ করেছিল কে জানেন? লক্ষণ। কার শক্তিতে? রামের শক্তি। এটা সবাই জানি, কিন্তু প্রকৃত শক্তিটা কার ছিল জানেন? তার নাম কিন্তু রামায়ণে একটা জায়গায় একবার লেখা হয়েছে। কিছু কিছু জিনিস আড়াল করে দেওয়া হয়েছে। যেমন দেখবেন মহাভারতে সবার নাম আছে। একজন যে জীবনের সবকিছু ত্যাগ করে দিল মহাভারতের যুদ্ধের জন্য, তার নামটা নেই। সে কে জানেন? কে? কর্ণর নাম আছে। কে? বিকর্ণর নাম আছে। এর নামই নেই, মহাভারতেই পাবেন না, একমাত্র স্কন্দ পুরাণ পড়লে পাবেন। যখন যুদ্ধ মিটে গেল, সেই বলেছিল আজকের যুদ্ধটা কার জন্যে, কে জিতালো সবাইকে, সেটা সেই একমাত্র প্রকাশ করেছিল। সে কে?
तू बोले बरबरी पांडव का अभिमान है। तो बोले बरबरी पांडव को अभिमान है। तू बोले बरबरी पांडव का अभिमान है। तो बोले बरबरी पांडव को अभिमान है। ছেড়েছি দেখবে নতুন লীলা আজকে ওটাই গাইবো বলেছিলাম এরা বললো শ্যামানন্দ নীলরাত্রি যেহেতু আজকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একমাত্র বর্বরী দেখবেন মহাভারতে নাম নেই ঠিক রামায়ণেও যে মহিলার জন্য আজকে মেঘনাদ বধ হলো তার নামটা নেই কে জানেন লক্ষণের স্ত্রী উর্মিলা দেবী পুরুষ ছটপট যতই করুক চাবি সব নারীর হাতে এটা জেনে রেখো পুরুষ যত ছটপট করুক চাবি নারীর কাছে নারী হইতে জগৎ জাত নারী থেকে সৃষ্টি নারীতেই হবে ধ্বংস বুঝে না আর ভেঙে বলবো না নারী হইতে জগৎ জাত এবার নারীতেই হবে ধ্বংস তেতা যুগে রাবণ আর দাপরেতে কংস নারী না থাকলে যেমন ভজন হবে না আবার নারী থাকলেও যাবে আজকে ধরুন বিষ্ণুপ্রিয়া দেবী যদি না থাকতো তাহলে নিমাই রয়ে যেত কোনোদিন চৈতন্য মহাপ্রভু হতে পারত আজকে যদি লসিমা দেবী না থাকতো বিদ্যাপতিকে মানুষ চিনত না আজকে যদি রামী ধোপানি না থাকতো চণ্ডীদাস থাকতো না নাম হতো না আজকে পদ্মাবতী ছিল বলে তবে কবি জয়দেবের গীত গোবিন্দ লেখা সার্থক হয়েছে নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার বলবো পুরুষরা জেগে যাবে না তো নারী বিনয়ে সংসারে নারী বিনয়ে সংসারে তুমি যাও আমি রান্না করে খাবো একদিন দুদিন তিন দিন দুধ তো রান্নার কি বলেছি কে নারী বিনা পুরুষ জাতি নারী বিনা পুরুষ জাতি ওরে দিনে দেখে অন্ধকার নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী নারী দুর্গা নারী কালী কি রেগে গেলে বাবা মঠি নিয়েই দাঁড়িয়ে পড়ে না না তোমাদের কথা বলছি নি এরকম অনেক মেয়ে আছে ওই যে দেখতে পাওনি কার জন্যে কালীরূপ জানো কাকে মারার জন্যে রক্তবীজকে বধ করার জন্যে দেবী দুর্গা কালী মূর্তি ধরেছিলেন নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী এই যে আজ থেকে তোমাদের জোর বেড়ে গেল বেশি কথা বললে বলবে কীর্তনিয়া কি বলে গেছে জানো তো আমরা না থাকলে অন্ধকার নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী নারীর পায়ে দেয় অঞ্জলি নারীর পায়ে দেয় অঞ্জলি বলবো সেই নারীর পায়ে দেয় অঞ্জলি জগৎকে দেখানোর জন্য নারীর পায়ে দেয় অঞ্জলি আমার কৃষ্ণ গুণাধার নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার আজ থেকে বাড়ির লোকেদের জোর বেড়ে গেল বুঝতে পারবে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় এই তাহলে উর্মিলা দেবী কি করলেন লক্ষণ গিয়ে স্ত্রীকে বলছে তুমি দুটো জিনিস নাও কি নেবে তুমি 24 ঘন্টায় ঘুমিয়ে থাকো তাহলে আমার ঘুমটা তুমি যদি নিয়ে নাও আমি 14 বছর জেগে থাকবো কেন যে 14 বছর জেগে থাকতে পারবে যে 14 বছর আহার না করবে
যে 14 বছর নারী মুখ দর্শন না করবে সেই পারবে মেঘনাথকে বধ করতে। একমাত্র উর্মিলা দেবী রাজি হয়েছিল, ঘুম খাওয়া সব নিয়ে নিয়েছে, তবে লক্ষণ পেয়েছে, নালে পাত। শুধু তাই নয়, যারা প্রত্যেক দিন হরিনাম বা নাম জপ করতে পারেন না, যখনই সময় পাবেন দুবার রাম রাম বলে নেবেন। दो बार जो बोले राम राम 108 जप का काम। এটা কবির জি বলছে, কবির জি। दो बार जो बोले राम राम 108 जप का काम। লজিকটা বোঝাতে হবে। দুবার রাম বললে 108 জপ কি করে হলো? ভালো করে বুঝে নিন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেন বলছিলাম, এবার বোঝাবো। ব্যঞ্জন বর্ণের ক থেকে গুণে আসবেন র 27। কটাকে এক ধরুন, ধরে গুনুন, 27 নম্বরে আসবে র। আকার, রয়ে আকার রাম, আকারটা স্বরবর্ণের কতই আসছে? আ। একদম পড়াশোনা করেন, স্বরবর্ণের 2, তাহলে 27 আর 2 29। ম, ককে এক ধরে ম পর্যন্ত গুণ 25। 29 আর 25 কত? এতক্ষণ লাগছে হিসাব করতে। 29 25 54। তাহলে दो बार जो बोले राम 108 जप का काम। 2 बार जो बोले राम 108 का जप का काम। 54 दुगुने 2 बार जो बोले राम 108 जप का काम। 2 बार जो बोले राम 108 जप का काम। বুঝে নেওয়া গেল? ও দুঃখী, পড়াশোনা কিছু করবি তো? করবো তো, আপনি পড়াতেই পারেন না। ভালো করে অন্তত ব্যঞ্জন বর্ণটা মুখস্থ করে যা, নাহলে বাপকে গিয়ে কি বলবি? যদি জিজ্ঞেস করে কি পড়িয়েছে, কি বলবি? বলে আমি বলে দেবো, আপনি পড়ি দিন। বল ক, কিরে বল, শুধু ক। আরে পরপর বল ক খ গ ঘ। বলে এগুলো তোমার মুখস্থ আছে, আমি বলবো? বল কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। বই বই নিয়ে পড়তে হবে না, আমি যা গাইছি তাই গা। গুরুদেব বলে ও দুঃখী, আমার স্কুল উঠে যাবে রে তোর জন্য, তুই আগে বিদায় হ আমার স্কুল থেকে। গুরুদেব ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়া গড়ি দেয় প্রভু হরি সংকীর্তনে। কয়ে গড়া গড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। কয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। জয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। জয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। এই কৃষ্ণ, কৃষ্ণ, এই তোমার ছেলেকে দিয়ে গেলাম বাবা, আমার পাঠশালায় আর পাঠিও না। ও তো নিজেও পড়বে না, যে কটা বাচ্চা এসেছিল সব তাদেরকে দিয়ে গান গাওয়াচ্ছে আর নাচাচ্ছে, আর তারাও হয়েছে তেমনি। যা, কাল থেকে আমার পাঠশালায় একদম আসবি না তুই, দূর হইয়া। আরে দুঃখী, বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, দুঃখী পড়াশোনা করবি না। ও পড়াতে পারে না, আর আমার দোষ। ও কিছুই জানে না। ও জানে ক মানে কি? কি বলিস খোকা? ক ও জানে না? শোনো বাবা, কয়ের অধোরেখিকা ভাবেদ ব্রহ্মা। ভাবেদ ব্রহ্মা। ঊর্ধ্ব রেখিকা ভাবেদ বিষ্ণু। ঊর্ধ্ব রেখিকা ভাবেদ বিষ্ণু। অঙ্কুশ মধ্যে কুণ্ডলিনী সদা কৈবল্য দায়িনী। সদা কৈবল্য দায়িনী। মাস্টারমশাই ফিরে চলে যাচ্ছিল, শুনে ছুটে এসে বলছে, ও কৃষ্ণ, কৃষ্ণ, তোমার এ ছেলে মানুষ নয়, এ মনে হয় কোনো দেবতা স্বর্গ থেকে পালিয়ে এসেছে।
এ কি বলে? এ তো আমার চেতনার উৎস খুঁজে দিল রে। ও দুঃখী, দুঃখী, তুই বরং যাবি কাল থেকে, গিয়ে আমার ছাত্রগুলোকে তুই পড়াবি রে। না না, আমি আর যাব না, আমি যেখানে যাবার সেখানে যাব। কোথায় যাবি? এখন নয়, যখন বলবার আমি ঠিক বলবো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 1 2 3 করি দুঃখী 8 বৎসরের হইল। 8 বছরের হইল। যেমনি দেখতে হয়েছে, আহা, একবারে দুধে আলতা চেহারা, দিব্য জ্যোতি সবসময় অঙ্গ থেকে বেরোচ্ছে। কেন? স্বয়ং দেবাদিদেব মহেশ্বর পুত্র রূপে বলেছিল না, আমি পুত্র হয়ে তোর সংসারে আসব, তোর সংসারে বাতি জ্বালাতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে একদিন এক পাশে বাবা শোয়, এক পাশে মা শোয়, মাঝখানে দুঃখী। দুঃখীরাম গভীর রাত্রিতে চিৎকার করে উঠল, মা! দুঃখী, এই দুঃখী, হ্যাঁ কি রে, স্বপ্ন দেখেছিস? ওট 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 ওট, জলকা জলকা, গলা শুকিয়ে গেছে, জলকা। দুঃখী, কি হয়েছে তোর? কি রে বল, কাঁদছিস কেন দুঃখী? কি হয়েছে? স্বপ্ন দেখেছিস? খারাপ কিছু বল না রে বাপ, কি হলো তো? মা, ও মা, আমি তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ ঘুমিয়েছিলি, কোনো স্বপ্ন দেখলি? বল বাবা, কিছু তো বল। মাগো কে যেন কহিছে মোরে কানে কানে, দুঃখী যাবার সময় তো হলো এত দিনে। কে যেন কহিছে মোর কানে কানে, যাওয়ার সময় হলো তোর এত দিনে। মাগো কে যেন কহিছে মোরে কানে কানে, যাওয়ার সময় তো হলো এত দিনে। কে যেন কহিছে মোর কানে কানে, মাগো ওগো মাগো, ওগো মা। দুঃখী, কোথায় যেতে বলছো তোকে? ও মা, মা আমি দীক্ষা নিতে যাব। মাগো আমি দীক্ষা নিতে যাব। এই দুঃখী, আমি তোর বাবা দুজন নিয়ে গিয়ে ভালো গুরুদেব তোকে দেখে দীক্ষা দিয়ে আনবো বাবা। এখনই নয়, আরো বড় হ। দীক্ষা নিলে জপ তপ করতে হবে, আর্নিং করতে হবে। আগে বড় হ বাবা, ঘুমিয়ে যা। না মা, আমাকে যেতেই হবে। কোথায় যাবি? আমি যাব অমৃকা কাল্লায়। সেখানে কে আছে? ওমা, স্বপ্নে স্বপ্নে আমি তাকেও দেখেছি। আমার কানে কানে বলে দিল, দুঃখী আর দেরি করিস না, তোর সময় হয়েছে, তুই চলে যা। হৃদয়ে চৈতন্য নাম পুরাবে মনস্কার। 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 মোর গুরু হবে সেই জন, এই আশা করি, বাঞ্ছা পূর্ণ করি, পুরাবে মনের কার। এই আশা করি, ভগবাঞ্ছা করি, পুরাবে মনস্কার। এক
এখন অনুমতি দাও মায়ামায়, অনুমতি দাও না আমায়, অনুমতি দাও মায়ামায়, অনুমতি দাও আমায়। আমি গুরু চরণে চলে যাব। ঢোকে জলকে ঘুমা তাড়াতাড়ি। কিছু বলিনি বলে তো যা মনে হচ্ছে তাই বলছিস। কোথায় যাবি তুই? যদি যেতে হয় আমরা তোকে নিয়ে যাব, চুপচাপ ঘুমিয়ে যা। মাথায় হাত বুলি বুলি ঘুম পাড়িয়ে দিল মা। ওগো, একবার যার হৃদয় আকাশে চাঁদ উঠে গেছে সে আর কারো ভাবনা ভাববে না। কি যার হৃদয়ে গৌর চন্দ্রের প্রকাশ ঘটেছে, মনে পড়ে তখনকার দিনে। ভাবুন, যদি এখনের হিসাব হয় 70টা সোনার মুদ্রা, এক একটা 1 ভরি মুদ্রা, সোনার মুদ্রা তখনকার এক একটা 1 ভরি। হিসাব করুন এখনকার মার্কেটে কত দাম। তাহলে 70 ভরি সোনার দাম কত হবে? মোবাইলে ধরবে হিসাব। আমি হিসাব বুঝিনি, আমাকে থৌকো বলো কত হবে এখনকার হিসাবে। ও লিখে করতে হবে, নাহলে পারা মুশকিল। 9 লাখ, 9 কোটি। কিছু নয়, তুই শুধু চাবিটা খুলে আমাকে বার করে দিবি, এর জন্য 70টা সোনার মুদ্রা 1 ভরি করে। কে দিয়েছিল? সনাতন গোস্বামী। যখন রূপ গোস্বামীর বৈরাগ্য নিয়ে নিল, সনাতন বন্দি জালে। রাজা তো নবাব সনাতনকে বন্দি করে দিল জেলখানায়। ওই জেলের যে চাবি যার হাতে ছিল তাকে 70টা মুদ্রা দিয়ে চিদানন্দং মুদা ভাতি, গৌর চন্দ্রের প্রকাশ যার হৃদয়ে একবার ঘটে যাবে, সেই জড়জাগতিক অর্থ তার কাছে তুচ্ছ, এর কোনো মূল্য নাই। কেন? যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ সে পদে তো অন্য কারো ধারে ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। কদিন ছিল এরপর? 3 দিন। মন সপেছে কৃষ্ণ পদে, 3 দিন ছিল, 3 দিন। 4 দিনের দিন ভোরবেলা উঠেছে। ভোরবেলা উঠে মা বাবা ঘুমাচ্ছে, ডাকলে তো আর যেতে দেবে না, দূর থেকেই প্রণাম করে নিচ্ছে। পিতরধিকা মাতা গর্ভধারণ পুষনাথ, অতসী ত্রিশুলা কেসি নাস্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। মা বাবা তোমরা আমার প্রণাম নাও, আমি চললাম। আর কোনো কথা নেই। স্বপন দেখার 3 দিন পর দূর থেকে বাবা মার চরণে প্রণাম করে চলল। একদম দরজা ঘোড়ায় নত জানু হয়ে প্রণাম করে ঢুকি বেরিয়ে পড়ল। কি পড়ে আছে? একটা হাফ। তখনকার দিনে দড়ি বাঁধা, আর গায়ে নিয়েছে একটা কাপড়ের ছেঁড়া টুকরো। বাবা ধুতি পরত, ধুতির একটা ছেঁড়া টুকরো, ওইটা গায়ের মধ্যে ফেলে নিয়ে ওই জুতোটা পায়ে ছিল। মনে মনে ভাবছে জুতো পরে গুরুদেবের বাড়ি যাওয়া ঠিক হবে, খালি পায়ে যাও। বেরিয়ে বলল। শুধু যাওয়ার সময় বৃন্দা দেবী তুলসীর চরণে একটা প্রণাম করে, ছোট্ট ছেলে দুঃখী 8 বছর বয়স, চলল কোথায়? হিসাবটা বুঝুন এবার। পশ্চিম মেদিনীপুর ধারেন্দা বাহাদুরপুর, ওখান থেকে পায়ে হেঁটে যাচ্ছে কোথায়? নবদ্বীপের 2 স্টেশন আগে, ধাত্রীগ্রাম, অম্বিকা কাল্লা।
এই অম্বিকা কালনায় আশ্রম হচ্ছে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। আরে কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে পায়ে কাঁটা ফুটে গেছে, রক্ত বেরোচ্ছে, ওইভাবে মাটি খানিকটা কাদা তুলেছে পুকুরের ধার থেকে, তুলে ওখানে লেপে দিয়েছে। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। একদিনে তো যেতে পারবেন, 4 দিন লেগেছে মেদিনীপুর থেকে হাঁটছে শুধু। যেখানে রাত হয়ে যায় গাছের তলায় ঠেক দিয়ে ঘুই পড়ে, স্নান নেই, খাওয়া নেই, কিছুই নেই। আবার যখনই ঘুম ভেঙে যায় হাঁটে চলেছে, জঙ্গলের পর জঙ্গল, বনের পর বন অতিক্রম করে যাচ্ছে। যাকেই ডাকে তাকেই বলে ভাই অম্বিকা কালনাটা কোথায়? ও কোথায়, এখনো অনেক দূর, এই এসে যাও। 4 দিনের দিন সন্ধ্যের সময় এসে যদিও পৌঁছালো, একটা মন্দির আরতি জোগাড় হয়ে গেছে, আরতি চলবে এবার, লোকের প্রচুর ভিড়। আচ্ছা এইটা কি অম্বিকা কালনা? হ্যাঁ, এইটা অম্বিকা কালনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তবে আজকে কীর্তন না শুনে যারা বাড়ি গিয়ে ঘুমালো অপরাধ করে ফেললো। কেন? আজকে এমন একটা তিথি, ভগবানের বোনাসের দিন। একবার যদি হরিনাম করতে পারেন ওটা 100 বার জমা হবে। শ্রীহরিবাসর, হরি সংকীর্তন বিধান। আজকের দিনে হরিনাম শোনা ভাগ্যের ব্যাপার। পূর্ব জন্মের যদি একলাভ সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তাই গৌর হরি বল। সেই একদিনটা কোন দিন? একাদশীর দিন। হরি কথা শোনা বহু ভাগ্যের ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিশেষ করে যারা একাদশী করেন না তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো ব্রত নাও করতে পারেন চেষ্টা করবেন একাদশী করার। কেন? একাদশী করলে আপনি যত মহাপাপ করুন পাপটা খারিজ হয়ে যাবে। পৃথিবীতে একটাই ব্রত আছে যেটা পাপ বিনাশ করে। অন্যান্য ব্রত আছে মালকড়ি পাবার ব্রত, সন্তান পাবার ব্রত আছে না, বড় বাবার ব্রত, মেজ বাবার ব্রত, ছোট মায়ের ব্রত, এসব কি সব আছে না? হাসছো কেন? নেই? ওই যে শনিবার হলেই তো দেখি সব বেশ সেজে গুজে চললো। বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। আরে শালা নিজে শ্বশুরকে ভাত দেয়নি আর বড় বাবার পুজো দিতে। বড় বাবাকে পৃথিবীতে জন্মদাতা বাবার উপরে আর কোনো বড় বাবা আছে? বাবা মায়ের সেবা কর, সব সেবা হয়ে যাবে, এটা মাথায় রাখো। যতই যাও না মন্দিরেতে, তুমি যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। সকালবেলা ঘুম থেকে ওঠো, বাবা মাকে প্রণাম করে নাও, 33 কোটি দেবতা প্রণাম হয়ে গেল। তবে বাবা যদি পথের হয়, আবার বাবা যদি বেপথের হয় তাহলে আবার মুশকিল আছে, সে বিপদ বেড়ে যাবে। কথা বুঝতে পারলেন না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
কোনো ব্রত যদি না করতে পারেন, শুধু একাদশীটা চেষ্টা করবেন পালন করা। আমি বলছি না তো যে মুখে আমার ঠাকুমা যেমন থাকতো, যখন থেকে একাদশী পড়বে একটা তুলসী পাতা চন্দন দিয়ে ঠোঁটের ওপরে এঁটে দেবে। আবার একাদশীর পরের দিন দ্বাদশী পারণের আগে খুলবে, খুলে স্নান করে আহ্নিক তিলকাহ্নিক করে তারপর পালন করবে। দারুণ ব্রত। আমরা পারিনি বাবা, সত্যিটাই বলি, অসম্ভব। অন্তত দুবার আহার করতে দিতেই হবে, দুপুরে একটু ফল, রাতে একটু ফল টল যাই হোক, নাহলে গান গাওয়া যাবে না। সেই দুপুরে প্রসাদ পাওয়া। আর আমার এই শিষ্য বাড়িতে একটু ফল পেয়েছি। আমি বলছি না তুমি না খেয়ে করো, খেয়েই করো, তবু একাদশী করো। কেন? শোনো, তোমার যা থাকবে তুমি চোখ বুঝানোর অপেক্ষা সব ভাগ হবে, চুল চিরে ভাগ করে নেবে। যদি 3 ভাই থাকে, বাবা মার সম্পত্তি থাকে, চুল চিরে ভাগ করবে, তুই এদিক নে, এদিক নে, ও দিক। কিন্তু কি নেবে না কেউ, তোমার পাপের ভাগ কেউ নেবে না। মনে রেখো, পৃথিবীতে তুমি যেদিন থেকে জন্মালে একাই দোষী, একাই দোষী, একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, তাই করো একাদশী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাদশী, দোষের ভাগ কেউ নেবে না, একাদশী, দোষের ভাগ কেউ নেবে না, একাদশী। তাই একাদশী। যাক, আরতিটা হয়ে যাক। লোকের ভিড় আছে তো, আরতি হচ্ছে, এক ধারে চুপ করে দাঁড়িয়ে আছে, 8 বছর বয়স, তাতে ওই রকম একটা কাপড় ছেঁড়া টুকরো গায়ে আর একটা ওই দড়ি বাঁধা প্যান্ট, চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু দেখতে এত সুন্দর, গা দিয়ে তো জ্যোতি প্রকাশ হচ্ছে না, কিন্তু এক্ষণে চুপ করে দাঁড়িয়ে রাধা মাধবের আরতি দর্শন করলেন। দর্শনের পর হৃদয় চৈতন্য ঠাকুর ভক্তদের মাঝে এসে দাঁড়িয়ে হঠাৎ কীর্তন শুরু করে দিয়েছে। ভাবে কি গাইছে, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। যদি শ্রী গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। ভক্তগণ, এই গানটা আমি প্রতিদিন গাই আরতির পরে। তোমাদের কার মুখস্থ আছে পরের লাইনটা গাও? তোমাদের কার মুখস্থ আছে পরের লাইনটা গাও? ওই দরজার পাশে দাঁড়িয়ে চুপ করে আস্তে আস্তে বলছে, প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা, প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। কে গাইলি রে? এত সুন্দর মিষ্টি কণ্ঠস্বর, কে রে? কে গাইলি? উত্তর কেউ দিচ্ছে না কেন? দুঃখী মনে মনে ভাবছে এত লোক কি বলতে কি বলবে, দরকার নেই, আমি তো বাচ্চা ছেলে, সবাই তো দাঁড়িয়ে আছে, ওদের পায়ের ফাঁক দিয়ে দিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দিরে ওই যে বামুনটা পুজো করে গান গাইছে, ওর কাছে চলে যায়। ও তো জানে না, ও জানে ব্রাহ্মণ পুজো করেছে, করে গান গাইছে, ও গিয়ে পায়ের ধারে, এই কে গাইলি? পায়ের নিচে চুপ করে বসে বসে। কে আর দেখছে? বাচ্চা ছেলে তো, চুপ করে বসে আছে। কে গাইলি রে? আরে বলছিস নি কেন বলতো? সুন্দর গেয়েছিস বলছি তো, কে গাইলি? আমার শিষ্যদের মধ্যে কেউ নয়, কারণ এত মিষ্টি গলা। কে গাইলি বল? চেয়ে দেখুন চরণের নিচে বসে আছি, চরণের নিচে বসে আছে, ঠাকুরের কৃপা পাবার আসে, চরণের নিচে। এই ওঠ ওঠ ওঠ, কি নাম তো?
আপনাকে বলবো কেন? আমি হৃদয় চৈতন্য ঠাকুরকে বলবো। এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, এটা কিন্তু ও জানে না। আমি ঠাকুরকে বলবো, হৃদয় চৈতন্য ঠাকুরকে। তুই নাম জানলি কি করে? আমি স্বপ্ন দেখেছি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নিচ্ছি, সেই হবে আমার গুরুদেব। কি নাম তোর? কটা নাম বলবো? মা ডাকে দুঃখী, বাবা ডাকে রাম, আমার নাম দুঃখী রাম। তা দুঃখী রাম তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আমি দীক্ষা নিতে এসেছি। কোথা পড়েছিলি নাকি রাতে? কোথা পড়েছিলি? এইসব প্যান্টে ফ্যান্টে কাদা টাদা লেগে আছে। হ্যাঁ, কোথা থেকে আসছিস? ধারেন্দা, বাহাদুরপুর গ্রাম, পশ্চিম মেদিনীপুর। কি করে এলি? কেন? ভগবান গাড়ি পাঠিয়েছিল? ভগবান তোর জন্য, এই ভালো করে কথা বল, ভগবান তোর জন্য গাড়ি, আরে আপনাকেও তো গাড়ি দিয়েছে, আমাকেও গাড়ি দিয়েছে, পা গাড়িতেই চলে এসেছে। কদিন ধরে এলি? আজকে 4-5 দিন হয়ে গেল। কি খেয়েছিস? হাওয়া। হাওয়া খেয়ে খেয়ে চলে এলি? হ্যাঁ, যখনই খিদে পায় হাঁ করে নি, হাওয়া ঢুকে যায়, পেট ভরে। আর চোপ ছেলে তো, তোর কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? এতক্ষণ কষ্ট হচ্ছিল যতক্ষণ মন্দিরটা দেখিনি, রাধা মাধবকে দেখে। বাস, তোমার সঙ্গে এত কথা বলে রাম নেই। তুমি বলো না হৃদয় চৈতন্য ঠাকুর কোথায় আছে, আমি তার সঙ্গে কথা বলি। তুই চিনিস হৃদয় চৈতন্য ঠাকুরকে? চিনলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম? গিয়ে তো আগেই পা ধরে ফেলতাম। তোকে আমি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে নিয়ে যাবো এক্ষুনি, কিন্তু যেটুকু গাইলি তার পরের অংশটা গিয়ে আমাকে শোনা। খুব মিষ্টি লাগলো। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানা তোকে। বাহ, সুন্দর বলেছিস। পরের লাইনটা বলতো বাবা। আর বলবো না, আগে তুমি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে নিয়ে চলো। এই শোন, ঠাকুরের কাছে যাওয়ার আগে আগে বিগ্রহকে কীর্তনটা শুনিয়ে যা, তবে তো কৃপা হবে। এইটা ঠিক বলেছো। তাহলে গেয়ে দিয়ে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সা। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা। এই পদাবলীটা অনেকেই গায়, অনেকেই শোনে, কিন্তু মধুর বৃন্দা, বৃন্দাটাকে জানা আছে বাবা? বৃন্দাবন নাকি? মধুর বৃন্দাবন। তাহলে মধুর বৃন্দা মানে বৃন্দা দুতি। তাহলে মধুর বৃন্দা মানে কি তুলসী গাছ? বৈষ্ণব কবি কি বোঝাতে চাইলেন? মধুর বৃন্দা, এ বৃন্দা কে জানেন? উত্তর প্রদেশের কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পা দিল, বাবা মা চাইলো ভালো ছেলে দেখে বিয়ে দেবে। বৃন্দার একটাই ইচ্ছা, আমাকে তুমি, তোমার এত সম্পত্তি, এত জঙ্গল আছে, একটা জঙ্গল আমাকে দিয়ে দাও। আমি সেইখানে বসে আমি আরাধ্য দেবের সাধনা করব, বিয়ে করব। এমন সাধনার জোর, যত হিংস্র পশু পক্ষী জঙ্গলে ছিল সবাই সেখান থেকে পালিয়ে গেল। যে জায়গাটা এখন আমরা বেড়াতে যাই, মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওই কেদারনাথ রাজার কন্যা বৃন্দার নাম অনুসারেই বৃন্দাবন। সাধনা করলেন, সাধনায় সিদ্ধি লাভ করলেন। ভগবান বললেন, কি চাস তুই? বললে, তুমি যত লীলা আমার এই বৃন্দাবনে দাঁড়িয়ে করবে। আমি ধ্যানে থেকে প্রত্যেক দিন তোমার নিত্য নতুন লীলা আস্বাদন করব। তাতেই ভগবান রাজি হলে। এত সাধনার জোর ছিল কেদারনাথ রাজার কন্যা বৃন্দার। মথুর বৃন্দা বিপিন মাধুরী, ওই বিপিনের মাধুরী তাকে দেখালেন।
প্রবেশ চাতুরী সার। আবার দাঁড়াবো, পদাবলী শুনলে হবে না, মানে বুঝতে হবে। মধুর বিন্দা বুঝলাম, বিপিন মাধুরী, ভগবান যত লীলা বিহার করলেন। প্রবেশ চাতুরী সার। এখন ধরুন বৃন্দাবনে বেড়াতে যাওয়া আর গিয়ে রাধাকুণ্ডে 1 মাস থাকা, দুটো কিন্তু আলাদা। আপনি বেড়াতে গেলেন মানে ওই এ মাথায় একটু ঘুরলেন, ওদিকটা একটু ঘুরলেন, সেদিকটা একটু ঘুরলেন। বৃন্দাবন সম্বন্ধে আপনি কিছু বুঝবেন না, ঘোরার জায়গা বুঝে এইটা বুঝেই চলে আসবে। আর যারা বৃন্দাবনে কার্তিক মাসে 1 মাস থেকে রাধাকুণ্ডে বসে ভজন করছে, দিন রাত হারাধে হারাধে বলে কাঁদছে, এইটা দেখবার নেশায় আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবন রাধাকুণ্ডে প্রতি বছর ও যেতেই হবে আমাকে, নাহলে আমার মন মানবে না। শুধু তাই নয়, যে কদিন থাকবো প্রায় দিন ওখানে প্রত্যেকটা আশ্রমে আশ্রমে বৈষ্ণব সেবা দিয়ে বেড়াই। নিয়ম সেবার মাস, সাধুদের সেবা করা খুব ভাগ্যের দরকার। কোটিপতি মানুষ পারবে না, সাধুরা নেবে না। আগে জিজ্ঞেস করবে আপনি কি করেন, কীর্তন করে বেড়াই, ঠিক আছে চলবে। যদি বলেন আমি বড় ব্যবসাদার, বলবে থাকো, নেবে না। প্রবেশ চাতুরী সার, তারা সার জেনে গেছে, তারাই আমাদের মতো গেল ঘুরলো চলে এলো নয়। কে 6 মাস, কে 1 বছর, কে সারা জীবনের জন্য রাধাকুণ্ডে রয়ে গেছে। প্রবেশ চাতুরী সার, বড়া যা যুবতী ভাবের ভকাতি সকতি ওই তো যুবতী ভাবের ভগতি সকতি হইত। বলো এমন শক্তি কারবা হতো, বলো বলো এমন শক্তি কারবা হতো। রাধাকুণ্ডে বসে ভজন করত, যদি গুরু কৃপা না হতো। কুণ্ডে বসে ভজন করত, গুরু কৃপা না হতো। কুণ্ডে বসে ভজন করত। বলো বলো এমন শক্তি কার বা হতো। ভক্তগণ, উনি গাইতে বলেছে, গাবার দায়িত্ব আমার, আমি গেয়ে যাচ্ছি। আর আমি একা গাইবনি, সবাই মিলে গাইবো। হাতটা জোড়ো করো। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আবার বলো গো তোমরা বলো নিতাই গৌর হরি হরি হরি। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন এ ভাব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। ওগো এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে গড়ল দে বাসু ঘষিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। গলে যেত গলে যেত পাশান কোলে, হরি বল। গলে যেত পাষাণ গলে ও গলে যেত। বাসুর হৃদয় পাশান গলল না গো, পাশান কোলে গলে যেত। বাসুর হৃদয় পাষাণ গলল না গো, পাষাণ গলে গলে যেত। এই শোন, তুই যাকে খুঁজছিস আমি শুনিনি না কখনো তো এমন
কাঁদেনি পরা এ নাম শুনে হৃদয় বিনা ওগো এ নাম শুনে হৃদয় বিনা ও গো এ নাম শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে মধুমাখা হরিনাম নেওয়া কোথা হতে এনেছে মধুমাখানা হরিনাম নিমাই কোথা হতে এসেছে ও গো মধুমাখানা হরি নাম নিমাই কোথা বাতে এসেছে। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধুবান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। যে গীতটি আমরা এই মুহূর্তে আস্বাদন করছি, এই গীতটি গেয়েছিলেন মিশ্র পুরন্দর অর্থাৎ জগন্নাথ মিশ্র। যখন প্রথম মহাপ্রভু হরে কৃষ্ণ নামের উদযাপন করলেন, প্রথম গিয়ে বাবাকে শুনিয়েছিলেন 16 নাম 32 অক্ষর, আর শোনার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রের যে দশা হয়েছিল সেই দশাটাই তিনি আজকে বর্ণনা করছেন। আজি হতে নিমাই তোর সঙ্গে যাব, ওবা জ্ঞানেতে গর্ব কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গর্ব কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গর্ব কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গর্ব কভু না করিব। হরি হরি বলে কেঁদে বেড়াইতে, হরি হরি বলে কেঁদে বেড়াইতে, হরি হরি বলে কেঁদে বেড়াইতে, হরি হরি বলে কেঁদে বেড়াইতে। মনে তো বাসনা জেগেছে, মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখানা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। ও গো মধুমাখানা হরি নাম নিতাই কোথা হতে নিতাই এনেছে। কখনো তো আমি শুনিনি এ নাম, নিমাই বল না বা কে তোকে নাম শেখালো। কখনো তো আমি শুনিনি এ নাম, কখনো তো এমন করেনি পরা। কখনোতে শুনিনি না, কখনো এমন করেনি পরা। এ নাম শুনে হৃদয় বিনা
মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। কাঁদে পিতা জগন্নাথ ও বাপ, নামে করতে করতে মিটিল সাপ। কহে পিতা জগন্নাথ বাবরে, নাম গাইতে গাইতে মিটিল সাপ। কি জানি কি হলো পরমা, আজ হতে আমার হৃদয়ে ভক্তি জেগেছে। মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখা হরি নাম নিমাই নিতাই গৌর হরি হরি হরি। এনেছে। কোথা থেকে এসেছিল সেটা পরে আলোচনা করব। চলুন আজকে লীলার বিষয় বলে দিই নাকি, সেটা কি লীলা হবে না হবে এটাই এখন আলোচনা। আলোচনার বিষয়বস্তু এক কথায় এই যে আজকের রাত্রিটা নীল রাত্রি, এই নীল রাত্রিতে নীলের ঘরে বাতি প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? লীলা মাধুর্য আস্বাদন করব দুঃখী কৃষ্ণদাস। কলিঘর থেমে কলিঘর থেমে না জানি কোন ভাবে রে উদয়, আমি না জানি ভাবে শোনো না, মালা পড়ার যে কি জ্বালা, যে একবার পড়েছে আর পড়তে চাইবে না। কলিঘর তিমি কলিঘর থেমে ও ও ও হে নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল। ও কলিঘর তিমি রে ও গো গোড়া শিল জগ জন আহা মরি মরি ভাব নিদেশে গো হরি আমার কলি ও গো কলি ঘর তিমি
তোরে পুরীলা উড়বলি হায়া হায়া আয়া ও কি পুরম লীলা মনে হো রে আহা মরি কলি ঘোর মরি কেনা ভাবে কিনা ভাবে ও দয় বল আগামরি আরে আমারে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া আগামরি রে ওকি আগামরি রে কলি ঘর তুমি মরিয়া মরি রে ওকি আগামরি রে কলি ঘর আরে ও কলি ঘোর সজনী রে সজনী রে কলি ঘোর কলি ঘর গড়াশল হরি বল গড়াশল জগ জন আরে ও কলি ঘর দেবী সজনী রে কলি ঘর দেবী রে গোড়া সল জগ জন ধর্ম ধর্ম রোম হেই মা ধর্ম করম রহ কলি ঘোর তিমিরে রইল না রইল না রইল না রইল না কলি যুগে ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না ও গো ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না জাগাতে এলো রে জাগাতে এলো রে জাগাতে এলো রে জাগাতে এলো রে কলি জীবের চেতনা জাগাতে এলো ও গো
কলি যুগের চেতনা জাগাতে এলো রে নদিয়াতে এলো নদিয়াতে হরিনাম দিয়াতে নদিয়াতে ও গো হরিনাম দিয়াতে এলো নদিয়াতে হরিনাম দিয়াতে এলো নদিয়াতে ও গো হরি নাম দিয়াতে এলো নদিয়াতে যে জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো যে জানিতে পারো ভাই ও গো যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো তোমরা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে জানিতে পারো হরিনামের পরার ধর্ম না যে জানিতে পারো নামের পরা ধর্ম নাই যে জানিতে পারো হরি নামের পরা ধর্ম নাই যে জানিতে পারো হরি নামের পরা ধর্ম নাই যে জানিতে পারো হরি নামের পরা ধর্ম নাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এক শ্রেণীর মানুষ